আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা সবাই কারেন্ট অথবা বিদ্যুৎ ব্যবহার করি, কিন্তু কারেন্ট বিল দিতে গেলে দেখা যায় ম্যাক্সিমাম সময়ই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং অনেক কষ্ট করে ব্যাংকে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বিকাশ অ্যাপ্লিকেশন কিংবা নগদ ডাচ বাংলা সুন্দর একটি সুবিধা নিয়ে এসেছে, ঘরে বসে থেকে আপনি কারেন্ট বিল দিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ঘরে বসে খুব ইজিলি আপনার কারেন্ট বিলটি দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তো চলুন শুরু করি মূল ভিডিওর শুরুতে আমরা বিদ্যুৎ বিলের পেপারসটি ভালোভাবে বুঝবো। তো দেখেন, এই যে উপরে দেখেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এটা হচ্ছে আমার বিদ্যুৎ প্রতিষ্ঠানের নাম। আপনারা এই নামে সার্চ করবেন বিকাশে। তারপর এই পাশে দেখেন এই যে SMS বিল নাম্বার সবার উপরে, এইটা কিন্তু না, নিচে দেখেন SMS অ্যাকাউন্ট নাম্বার। আপনি বিদ্যুৎ বিল দেওয়ার সময় SMS অ্যাকাউন্ট নাম্বারটি ব্যবহার করবেন। অঞ্চলভেদে বিদ্যুৎ বিলের এই পেপারসে SMS অ্যাকাউন্ট নাম্বারটি বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপনারা একটু খুঁজে নেবেন। তো প্রথমেই আমাদের ফোনে ডাটা কানেক্ট দিতে হবে, যেহেতু আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ইউজ করব। তারপর বিকাশ অ্যাপ্লিকেশনটি লগইন নিব। বিকাশের হোম পেজে আসলে আমরা আমাদের ব্যালেন্সটি চেক করতে পারি যে কত টাকা আছে। এখন 632 টাকা আছে। তো যেহেতু আমরা বিল পেমেন্ট করব, এই জন্য পে বিল এই অপশনে ক্লিক করব। এখান থেকে সবার প্রথমে দেখেন প্রাপক অথবা প্রতিষ্ঠানের নামের ধরন দিন। এই ফাঁকা বক্সে প্রতিষ্ঠানের নাম লিখলে প্রতিষ্ঠানের লিস্টগুলো চলে আসবে। আমরা বিদ্যুৎ এখানে ক্লিক করব। বিদ্যুতে ক্লিক করলে নিচে দেখেন সিরিয়াল আকারে বিদ্যুৎ বিলের অপশনগুলো চলে আসছে। এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করবেন। অবশ্যই মনে রাখবেন আপনি কোন গ্রাহক, প্রিপেইড নাকি পোস্টপেইড। আমি যেহেতু পোস্টপেইড গ্রাহক, এই জন্য পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আমরা এই অপশনে ক্লিক করব। এবার দেখেন বিলের সময়সীমা এখানে মে 2021 আসছে। তো আপনারা যদি অন্য মাসের দিতে চান, সেখান থেকে আপনারা মাসটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি মে মাসেরই বিলটা দিব, এই জন্য এইটা আছে, এটাই থাক। নিচে এখানে দেখেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। ওকে, তারপর এই পাশে দেখেন স্যাম্বল। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বিকাশ আপনাদেরকে একটি স্যাম্বল দেখাবে, কোথায় কোথায় আপনার প্রতিষ্ঠানের নাম থাকে, কোথায় কি থাকে, এটি আমরা সুন্দর করে দেখে নিই। দেখেন প্রতিষ্ঠানের নাম থাকে এই যে এখানে পল্লী বিদ্যুৎ, দেখেছেন। তারপর এখানে গ্রাহকের নাম ঠিকানা থাকে এইখানে, এই জায়গাটাতে আপনার যে পেপারটা দেয় পল্লী বিদ্যুৎ থেকে। এবং তার এই পাশে দেখেন SMS হিসাব নাম্বার, এটি যেটি হচ্ছে ক্রস দিয়ে রেখেছে, এটা হচ্ছে স্যাম্বল। আশা করি আমি যে স্যাম্বলটি দেখিয়েছি সেটা এবং এই স্যাম্বল দেখে আপনারা ক্লিয়ার হয়েছেন যে SMS অ্যাকাউন্ট নাম্বারটি কোথায় পাবেন। যেহেতু আমি SMS অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে রেখেছি, কাজে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে নিচে দেখুন রেফারেন্স নাম, একটি মাস্ট ইম্পর্টেন্ট দিতেই হবে। যার বিদ্যুৎ বিল তার নামটি এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম জিয়া। ওকে, এবার নিচের বাটনে ক্লিক করুন। ওকে, নতুন একটি পেজ ওপেন হবে। এখানে দেখেন আপনার সব ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, আপনি আপনার ইনফরমেশনগুলো চেক করুন। আমাদের সব ইনফরমেশন সঠিক আছে, এই জন্য আমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই বাটনে ক্লিক করব। ওকে, দেখুন এই পেজে আপনার মোট বিল এবং বিকাশের 5 টাকার চার্জ সহ মোট বিল দেখাচ্ছে। এখানে আপনার বিকাশ পিন নাম্বারটি সাবমিট করতে হবে। সো এখানে আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে আবারও ক্লিক করব। ওকে, এবার বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে ক্লিক করব। এবার চোখ বন্ধ করে 1 মিনিট অপেক্ষা করব। দেখুন সুন্দর করে লিখে দিয়েছে যে আমাদের বিদ্যুৎ বিল সফল হয়েছে এবং আমাদের বিদ্যুৎ বিলের সবগুলো ডিটেলস এখানে দেখাচ্ছে। নিচে দেখুন এই অপশনে ক্লিক করলে দেখেন বিল রিসিপ্ট বুঝে নিন, এখানে রিসিপ্ট ডাউনলোড করুন, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে বিকাশের মাধ্যমে আমরা যে বিল দিয়ে দিয়েছি এর একটি ডকুমেন্ট পেপার পাবো। দেখেন এই পেপারে আমাদের সবগুলো ইনফরমেশন সুন্দর করে দেওয়া হয়েছে।
হয়েছে। আপনারা এই পেপারটি ডাউনলোড করে সো এটা কিন্তু আমাদের গুগল ড্রাইভে এমনিতেই সেভ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা এই রিসিপ্টটি ডাউনলোড করতে পারি। ওকে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সো আমরা হোমে ফিরে যাই। এবার ব্যালেন্সে ট্যাপ করলে দেখতে পারবেন আমার বর্তমান ব্যালেন্স কত আছে। তো বিকাশ থেকে আমাকে যেই এসএমএসটি দেওয়া হয়েছে আমরা এটি ওপেন করি। ওপেন করলে আপনি দেখবেন এই যে বিদ্যুৎ বিল যেটি দিয়েছে এটি পেইড হয়েছে এবং এইটি অ্যাকাউন্ট নাম্বার এইগুলো সব ইনফরমেশন আমাকে এখানে দেওয়া হয়েছে এবং নিচে বলেছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ক্যাশব্যাক 5 টাকা। যেই 5 টাকা আমাদের চার্জ কেটেছে আসলে ওই 5 টাকায় আমাদেরকে আবার ব্যাক করে দেওয়া হয়েছে। এই হচ্ছে বিকাশের অপশন। তো আপনারা এইভাবেই মূলত রুমে বসে থেকে কিংবা বাড়িতে বসে থেকে নির্ভেজালে বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্প করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর বেশি ভালো লাগলে কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।